নমস্কার, জিৎ মিমির সংসারের আরও একটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। তো আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। যদিও এই রেসিপিটা নতুন না, তবুও একবার এইভাবে বানিয়ে দেখতে পারো। আমি এখানে নিয়েছি 250 গ্রাম মতো বোনলেস চিকেন, আর তার সাথে কিছু সবজি আমি এখানে কেটে নিয়েছি। তো আজকে আমি বানাবো চিলি চিকেন রেসিপি। একদম ঘরোয়া পদ্ধতিতে চিলি চিকেনটা আজকে বানাবো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে চিকেনটাকে আমি ছোট ছোট কিউব করে পিস করে নিয়েছি, আর পিস করার পর চিকেনটাকে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। তারপরে আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম কিন্তু প্রায় 2 চামচ মতো রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আর তার সাথে দিয়ে দিলাম 1.5 চামচ মতো আদা বাটা। এই চিলি চিকেন এমন একটি রেসিপি যেটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করে, আর খুব চটজলদি রান্নাটা কিন্তু করা যায়। তো আমি এখানে দেখো 2 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এরপরে আমি 2টো ডিমকে এটার মধ্যে ফাটিয়ে দিয়ে দেবো। তোমরা চাইলে একটা ডিমও দিতে পারো, আর যেহেতু ডিমটা খেতে আমি একটু ভালোবাসি আর আমার হাজব্যান্ডও খুব ডিম খেতে ভালোবাসে, তাই আমি কিন্তু এখানে 2টো ডিম দিয়েছি। আর ডিমটা দিলে না বাইন্ডিংয়ের কাজটা খুব সুন্দর হয়। আর যারা ডিমটা খেতে চাইছো না, ডিমটাকে ইগনোর করতে চাইছো, তারা একটু ব্রেড ক্রাম্ব দিয়ে দিতে পারো। এবার ভালো করে এই মিশ্রণগুলোকে কিন্তু মিশিয়ে নেব। একটু চটকে চটকে মাখাতে হবে যাতে মশলাগুলো চিকেনটার ভেতরে ঢুকে যায়, চিকেনটা যেন খুব সুন্দরভাবে কোটিং হয়। সেরকমভাবে কিন্তু তোমাদেরকে এই মাখাটাকে কিন্তু সুন্দরভাবে করতে হবে। আমার কিন্তু ডিম মশলা ভালো করে চিকেনের সাথে মাখানো হয়ে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। পরিমাণ মতো তোমরা দিও, খুব বেশি দিলে কিন্তু চিকেনগুলো শক্ত হয়ে যাবে, আর খুব কম দিলেও কিন্তু পকোড়াগুলো খুব ভালো একটা ভাজা যাবে না। তো একটু দেখে শুনে দিও। তারপরে আমি এখানে অ্যাড করে দিলাম 1.5 চামচ মতো নুন। নুনটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিও, আমি কিন্তু আমার নিজের স্বাদ অনুযায়ী আমি নুনটাকে অ্যাড করলাম। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি এখানে দেবো। তো চিনিটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু যেহেতু চোখা ভাব হয়ে যায় নুনটা শুধু দিলে, তাই চিনিটাকে দিয়ে টেস্টটাকে একটু ব্যালেন্স করা যায়। এবার ভালো করে কর্নফ্লাওয়ার, নুন, চিনি এই চিকেনটার সাথে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মাখাতে হবে যাতে এই ডোটা খুব সুন্দর হয়। আমার মাখানো কমপ্লিট। এবার আমি এটাকে সাইডে রেখে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে। এদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে ততক্ষণের মধ্যে, আর তেল গরম করে আমি একে একে এই পকোড়াগুলো ভেজে নেব। তো একসাথে অনেকগুলোই দিয়ে দিয়েছি কারণ পকোড়া অনেকগুলোই হবে। তো এইটাকে ফার্স্টে আমি তেলে দিলাম, দেওয়ার পরে ওই 1 থেকে 1.5 মিনিট মতো একটা সাইড রেখে আবার উল্টে পাল্টে ভালো করে কড়া কড়া করে আমি পকোড়াগুলোকে ভেজে নেব। তো কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে না মাংসগুলো একে অপরের সাথে মানে চিপকে যায়, তো খুন্তি দিয়ে হালকা করে সেটাকে তোমরা ছাড়িয়ে নিতে পারো, তাহলে ভালো হবে আর কি। তো আমিও সেটাই করলাম। এবার ওই পিঠটা ভেজেছিলাম 1 থেকে 1.5 মিনিট, এই পিঠটাও আমি 1 থেকে 1.5 মিনিট মতো তেলের মধ্যে রেখে ভেজে নেব। পকোড়াগুলো আমার ভাজা কমপ্লিট, 1 ঝাঁক কমপ্লিট হয়েছে। আর একটা ছান্তার সাহায্যে ভালো করে তেলটাকে ঝরিয়ে আমি পকোড়াগুলোকে একটা পাত্রে তুলে নেব। ওই সেম প্রসেসে কিন্তু আমি বাকি পকোড়াগুলোকেও ভেজে নেব। আর যে কড়াইয়ের মধ্যে তেলটা বেঁচেছিল সেই কড়াইয়ের মধ্যে ওই যে সবজিগুলো কেটে রেখেছিলাম, পেঁয়াজ কেটেছিলাম, ক্যাপসিকাম কেটেছিলাম, লঙ্কা কুচি আর কেটেছিলাম টমেটো, সবগুলোই ডুমো ডুমো করে কেটেছিলাম। তো সবগুলোকে একসাথে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর হ্যাঁ, চিলি চিকেনে কিন্তু কোনো রকম ফোড়ন আমি ইউজ করিনি। তো এই সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না সবজি থেকে ময়েশ্চারটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি তোমাদেরকে সবজিটাকে কিন্তু ভালো করে ভাজতে হবে। আর ভাজতে ভাজতে দেখবে পেঁয়াজগুলো না একে অপরের সাথে যে আটকে থাকে, সেই আটকে থাকার ভাবটা কিন্তু আস্তে আস্তে খুলে যাবে। এক একটা পেঁয়াজ মানে খুলে যাবে লেয়ারগুলো, তখনই বুঝবে যে হ্যাঁ সবজিগুলো কিন্তু আমার রেডি হচ্ছে আস্তে আস্তে। এরপর আমি একটু নুন দিয়ে দিলাম,
আর নুনটা অবশ্যই দেখে দিও, কারণ কি আমরা আগে অলরেডি পকোড়াতে নুন ইউজ করেছি, তো এইবারও কিন্তু নুনটা একটু দেখে দিতে হবে। নুন দেওয়ার পর ভালো করে সবজিগুলোকে মাখিয়ে নিতে হবে, নুনের সাহায্যে একটু ফ্রাই করে নিতে হবে। আর আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় মিনিট 4 মতো। ঢাকনা খুলে দেখলাম, দেখো আমার সবজিগুলো প্রায় অনেকটা সেদ্ধ হয়ে এসছে। আর সবজিগুলোকে কিন্তু আমি এখন ক্রমাগত কিন্তু কষাতে থাকবো। তো আস্তে আস্তে দেখবে সবজিগুলো কিন্তু রং পরিবর্তন করতে শুরু করবে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন বাটা। আমি যে রসুনটা বেটে রেখেছিলাম তখন ইউজ করেছিলাম 2 চামচ, বাকি 1 চামচ মতো রসুন বাটা ছিল, সেইটাকে কিন্তু আমি এই সবজিটাতে দিয়ে দিলাম। এরপর ভালো করে রসুনটাকে মিশিয়ে নিতে হবে। আর এরপরে দিয়ে দিতে হবে আদা বাটা। আমি এখানে 1.5 চামচ মতো আদা বাটা দিয়েছি। তো আদা রসুনটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। রসুনের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু যখন চলে যাবে তখন তোমরা জানবে যে রসুন আদাটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়েছে। আর ভাজতে ভাজতে যেমন বললাম কালার চেঞ্জ হবে, যখন দেখবে কালারটা চেঞ্জ হয়ে এসছে তখন দিয়ে দিতে হবে সয়া সস। আমি 1 টেবিল চামচ সয়া সস দিয়েছি। আর দিয়েছি 1 টেবিল চামচ মতো চিলি সস, গ্রিন চিলি সস আমি এখানে ইউজ করেছি। আর দিয়েছি 2 টেবিল চামচ মতো টমেটো সস। টমেটো সসটা একটু বেশি দিয়েছি, কারণ এই সবজিটা বা তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে। আর আমার বর খুব মিষ্টি খেতে পছন্দ করে, তাই আমি একটু এই টমেটো সসটা বেশি ইউজ করলাম। তো দেখো আমার চিলি চিকেনের যে গ্রেভির রঙটা খুব সুন্দর হয়েছে। আর আমি অ্যাড করে দিলাম চিনি। তোমরা চিনি চাইলে নাও অ্যাড করতে পারো, কিন্তু যেহেতু ওই যে বললাম মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই আমি কিন্তু এখানে চিনিটা অ্যাড করলাম। আর ওই যে বাটি ধোয়া ম্যারিনেশনের যে বাটিটা ছিল, সেই বাটিটাতে আমি কিছুটা জল নিয়ে নিয়েছিলাম। ওই বাটি ধোয়া জলটা আমি এখানে অ্যাড করে দিলাম গ্রেভির জন্য। এরপর ভালো করে জলটার সাথে সবজিটাকে মিশিয়ে নিতে হবে। তো দেখো সবজি আমার কিন্তু ফুটতে শুরু করেছে। আর খুবই যখন ফুটছে তখন আমি কিন্তু এই যে পকোড়াগুলোকে এবার আস্তে আস্তে এই গ্রেভির মধ্যে দিয়ে দেবো। আমার কড়াইটা হয়ে গেছে ছোট, আর চিকেন হয়ে গেছে অনেকটা, পকোড়াটা অনেকটা হয়ে গেছে। তো অনেকটা রেখে দিয়েছি তুলে, কিছুটা শুধু মুখে খাওয়া যাবে, আর বাকিগুলো সবই গ্রেভির মধ্যে কিন্তু দিয়ে দিলাম। তো গ্রেভির সাথে চিকেনগুলোকে আগে ভালো করে খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে গ্রেভিটা একটু চিকেনের মধ্যে ঢুকে যায়। যখনই ফুটে আসবে তারপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে রেখে দেবো মিনিট 5 মতো। মিনিট 5 পরে দেখো কি সুন্দর সবজির থেকে তেলটা ছেড়ে দিয়েছে, আর সবজিটা কি সুন্দর ফুটছে। আর এখন আমি ছড়িয়ে দেবো 1 পিঞ্চ মতো গরম মশলা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। তো ছড়িয়ে নেওয়ার পর ভালো করে মিশিয়ে আমি ঢাকনাটাকে আবার আরেকবার চাপা দিয়ে দেবো। ঢাকনাটাকে চাপা দিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে মিনিট 10 রেখে দেবো ভাপের মধ্যে। তো দেখো কি সুন্দর আমার চিলি চিকেন তৈরি হয়ে গেছে একদম বাঙালি পদ্ধতিতে। আর এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তো তোমরা একবার ট্রাই করবে আর আমাকে জানাবে কমেন্ট সেকশনে, ভালো লাগলে লাইক করে দেবে। আর নতুন বন্ধু যারা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর এরকম চিলি চিকেন কিন্তু রুটি, পরোটা বা ফ্রাইড রাইসের সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে। এই ভিডিওটা তবে এই পর্যন্ত, আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো।